উড়িষ্যা উড়িষ্যা বালাসরে রয়েছে নীলগিরি পর্বত, আর এই পর্বতের কোলেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির। অবিরাম বয়ে চলা জলরাশির নিচেই লুকানো রয়েছে 5টি শিবলিঙ্গ। কথিত রয়েছে বনবাসে যাওয়ার সময় মা সীতা সেখানে শিবের উপাসনা করেন। এবারের ব্লগে পঞ্চলিঙ্গেশ্বর কেন্দ্র করেই থাকবে। আর যারা যারা এখনো কপিলেশ্বর ভিডিও দেখেনি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। শীত, গ্রীষ্ম, বর্ষা, কলিযুগের জগন্নাথ দেবী হলো সকলের ভরসা। তো আজ বেরিয়ে পড়লাম, তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে গেছো কি নিয়ে ব্লগটা হতে চলেছে। আজকে আমি যাচ্ছি শ্রীরাম পুরীতে। তো পুরী যাওয়ার আগে আজকে আমরা কিন্তু প্রথম ডেস্টিনেশন হচ্ছে কপিলাস, তারপরে বিকেলে হবে ঠিক ভাব, তখন আমরা যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো আর আমার সাথে থাকো। বন্ধুরা, আমি এখন আছি মাঝেরহাট মেন্ডের কাছে, তার মানে ট্যাক্সালের কাছে আছি। তো আমি এখান থেকেই পুরীর বাসের মধ্যে উঠে পড়বো, আর ফ্যামিলির সবাই মিলে আমরা যেতে চলেছি একসাথে শ্রীধাম পুরীতে। তো চলো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো। দিদি, আবারও 1 বছর পর, বল কেমন লাগছে? দারুণ। হাই কর। সিয়া, বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি কোলাঘাটে, আর এখানে আমরা দাঁড়িয়েছি হচ্ছে রাধাকৃষ্ণ হোটেলে। তো এখানে ফার্স্ট হচ্ছে খাওয়া দাওয়াটা হবে, ঠিক আছে। আর ঘড়িতে বাজে এখন হচ্ছে 9টা 20, ঠিক আছে। আর এখানে রয়েছে হাই করে দে, বল জার্নিটা কেমন ছিল বল। প্রথমে বেশ ঠান্ডা গরমের মধ্যেই কেটে, হ্যাঁ। আর এখানে বড় মা, বলো বলো কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আর এখানে দিদি, দিদি বল, এটা সেকেন্ড টাইম। শরীর কেমন ছিল বল? ঠিক আছে। এই সিয়া, সিয়া হাই করে দাও। শিবা মাস আমাদের ছোট্ট ক্রিয়েটার এখানে আসছে, চলে আসো। আসবি তো? হাই কর। হাই করো। অনির্বাণ এদিকে হাই। এই দেখো আমার সাবস্ক্রাইবার। বল কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। আর জার্নিটা কেমন ছিল? খুব গরম, প্রচন্ড গরম পড়েছে। ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আর ওই সাইডে অনু আছে, ও তো অনু আর কি লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। অনু আয় একটু, বাবা স্কুল লাইফও এরকম ছিল, এখন এরকম ক্যামেরার সামনে আসতে প্রচুর লজ্জা পায়। তো বল বল কেমন লাগছে বল? আর এই আমাদের সব ওনার পিছনে দাঁড়িয়ে আছে। চলো চলো দেখতে থাকো। এখন রাত 11:30 বাজে, আর রুটের ভিউটা দেখো, জাস্ট এরকম ছিল, ঠিক আছে। অনেক যাত্রী আর কি পুরীর উদ্দেশ্যে যাচ্ছে, এবং তার সাথে সাথে জগন্নাথ দর্শনের জন্য কিন্তু দীঘায় চলে যাচ্ছে, ঠিক আছে। আর এটা আমরা আজ যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বেশ নতুন মতো করেছে এটা মনে হলো। বন্ধুরা দেখো, ভাগনা ট্রাই করছে, বলো হ্যালো বলো। হ্যালো হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমরা যে পুরী যাচ্ছি। হ্যাঁ, কিন্তু পুরী যাওয়ার আগে কোথায় যাবো আমরা? আমরা কালকে যাবো কপিলেশ্বর যাবো। আচ্ছা আচ্ছা, কপিলেশ্বর। ট্রাই করছো, ভালো লাগছে। আর এখানে রয়েছে রাখিদি। বল রাখিদি কেমন লাগছে? খুব ভালো লাগছে। একটু গরম, মোটামুটি গরমের মধ্যে যাচ্ছে, ভালোই মোটামুটি লাগছে। তো বন্ধুরা দেখো, কে দেখা করতে চলে এসছে আমাদের সাথে। তো এখান থেকে খুব কাছাকাছি বাড়ি। তো কোলাঘাটে আমরা সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম, একটু পরে খাওয়া দাওয়া হবে। তো পেশা আর এখানে পিসি চলে এসছে দেখা করতে। হাই করো। আর এই সাইডে সব রেস্ট নিচ্ছি। এখানে পূর্ণিদি আছে, দাদা আছে, দিশা আছে, রাখিদি আছে, সবাই। দিদা আছে, দিদা এদিকে হাই করো, এরকম করো, হাই মা। তো ডিনারটা তাড়াতাড়ি সেরে নেবো এখানে দেখো। তো এখানে সার্ভ অলরেডি হচ্ছে, ঠিক আছে। কিরে খাওয়া হয়ে গেল? হ্যাঁ খাওয়া হয়ে গেল।
অনির্বাণ ঠিক আছে, ঠিক আছে খাও। আচ্ছা বকছো কেন? তাহলে আবারও বাস ছাড়লো তাই তো? বন্ধুরা কলাঘাটে আমরা খাওয়া দাওয়া করে আবারও বাসে উঠে পড়লাম। এখন প্রায় ম্যাপে দেখাচ্ছে হচ্ছে খড়গপুর ঢুকছি, ঠিক আছে। খড়গপুর তার আগেই আমরা আছি পাঁশকুড়া, তো এখান থেকে খড়গপুর ঢুকছি। রাতারাতির মধ্যে বালাসরটা কমপ্লিট করব, করে তারপরে পৌঁছাবো। প্রথম পৌঁছাবো হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, ঠিক আছে, যেখানে হচ্ছে মা সীতা, পুরাণ অনুযায়ী মা সীতা যখন বনবাসে যাওয়ার সময় আর কি, তখন হচ্ছে ওই শিবের উপাসনা করেছিল। তো সেই জায়গাটা আমরা কালকে সকালবেলা ঢুকবো, তো ওটা ঘুরে আবার কপিলেশ্বর বিকেলবেলার দিকে ঢোকার চেষ্টা করবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সাথে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল পাহাড় দেখা যাচ্ছে, বুঝতেই পারছো, তার মানে আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বরের কাছাকাছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, 5:30। তো চলো পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর, যেটা হচ্ছে নীলগিরি পর্বত। তো দেখতেই পাচ্ছ ভিউটা, এই দেখো শুধু। আর আমরা কোথায় আছি দেখো, টুকটুক করে উপর দিকে উঠতে চলেছি। এখানে সব লাভারদের নাম লিখে গেছে, ঠিক আছে। বিলু প্লাস রিনা। হোয়াট? পর্বত আর কিছুক্ষণ পরেই আমরা যেতে চলেছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর কথাটা কিভাবে এসেছি তোমাদের একটু শেয়ার করে রাখি। আর হয়তো আমি স্টার্টিং এই ভিডিওতে আমি বলে দিয়েছি। তো যখন হচ্ছে পুরাণ কাহিনী অনুযায়ী মা সীতা যখন বনবাসে যায়, তখন হচ্ছে এই যে টিলা আছে তার অপোজিটের ওই সাইডে শিবের আরাধনা করেছিল, ঠিক আছে। 5টা শিবলিঙ্গ, 5টা ছোট ছোট পাথরকে নিয়ে, শিবলিঙ্গকে নিয়ে, তার মানে ওর মধ্যে জল ঢেলেছিল, শিবের আরাধনা করেছিল। শিবম এদিকে দেখ। তো সেইখান থেকেই এসছে, হ্যাঁ। তো চলো তোমাদের আরও অনেক কিছু দেখাবো, আর ওই ভিতরে আরও ঝর্ণা ফর্ণা অনেক কিছু দেখতে পারবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। শিবম কেমন লাগছে বলো? খুব ভালো। খুব ভালো। সবাই ওরা পালিয়ে গেছে, দিদি ভাই বোনরা ওরা সব রেডি হতে গেছে। আমরা রেডি হয়ে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ ভিউটা। চলো তোমাদের একটা হালকা করে সিনেমেটিক শট করে দেখাই, আবারও ফিরে আসছি। ভিউটা দেখো, আর এখানে সব লাভারদের নাম লিখে গেছে এখানে, ঠিক আছে। আর এখানে দেখ, এরা আর উঠতে পারছে না, আমি তো অনেকটা উপর দিকে উঠে গেছি। অনেকক্ষণ ধরে এখানে ফটো তুললাম। আমরা এবার যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। এই রাস্তা ধরেই যেতে হবে। সামনে আমরা অনেক কিছু দেখতে পারবো। 563টার মতো ওখানে সিঁড়ি আছে, সেই সিঁড়িটা অতিক্রম করেই আমরা দেখতে পারবো একটা এরকম আর কি পাথরের নিচেই আছে 5টা শিবলিঙ্গ। তো সেটা আমরা দর্শন করতে যাব, তারপরে আবারও দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर जय प्रियो नाम शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव जय महेश्वर। सृष्टि के जन्म से भी। তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর উদ্দেশ্যে। তো এখানে দেখো আমাদের অল টিম আছে। তো বলো সবার কেমন লাগছে? খুব ভালো। আর সামনে হচ্ছে 563টা সিঁড়ি আছে, সেটা আমাদের অতিক্রম করে যেতে হবে। আর তার সাইডেই রয়েছে হচ্ছে ঝর্ণা, যেগুলো আমরা সব দেখবো একসাথে। আর এখানে রয়েছে দিদি, রাকিদি আছে, আর এখানে জায়াবু দিদি সবাই আছে। এখানে নতুন আছে, মারা সেই পিছন দিকে আছে, হ্যাঁ।
আর এই হচ্ছে ভিউ। হাই গাইস, আর এখানের কি অবস্থা দেখো, কত গরুর পাল আসছে একসাথে। নোটে সরে যা। বেশ কিন্তু দেখতে ভালো লাগছে। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার সময় একসাথে বলে উঠলাম হার হার। খুব হাঁপিয়ে যাচ্ছে কারণ অনেকগুলো বাঘ আসছে তো সামনে। হ্যাঁ, আর এখানে দেখো সব হাঁপিয়ে গেছে। এরাও বলে যে কেদারনাথ যাবে, 3 দিন হাঁটতে হাঁটতে ওখানেই ব্যাস। চ তো এখানে গেলে তোমরা এরকম ধরনের অনেক দোকান সব দেখতে পাবে। এই নটু, হেঁটে হয়ে গেল, চলো বলো কেমন লাগছে তোমাদের? চলো, কষ্ট করতে হবে ভাই একটু, তবু তো স্মৃতিগুলো মাথায় রাখতে পারবি। বলো বাবা কেমন লাগছে? আর জলের বোতল তোমার হাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই দেখো 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 অবস্থা, এই দেখো, দেখতে পাচ্ছ? অনেক রকম প্ল্যানিং আছে এদের দ্বারা, মনে হচ্ছে এদের জন্য অসম্ভব হবে। সব জোড়া হয়ে যাচ্ছে, সব দেশে যাচ্ছে। হ্যাঁ, হর হর মহাদেব, ঢাই কিড়ি ঢাই কিড়ি ঢাই কিড়ি। মুড়ি খাচ্ছ নাকি? এই ডালা নিলি? কত নিল? 50 টাকা। কি কি আছে দেখা দেখি। নারকেল আছে, ধূপ আছে, 2 রকম ফুল আছে, খাজা আছে, একটা কলা আছে আর একটা প্রদীপ। 50 টাকা, তাই তো? এই প্রথম সিঁড়িতে পা দিলাম, এই দেখো স্টার্ট। পঞ্চলিঙ্গেশ্বরের যেটা আছে 567টা সিঁড়ি, এখান থেকে আর কি স্টার্ট হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে ব্যারিকেড, এটা হচ্ছে আপ, ওটা হচ্ছে ডাউন। হ্যাঁ, এই দিক দিয়ে উঠবে, যার বিনিময় হচ্ছে 5 টাকা। 5 টাকা করে টিকিট কেটে তারপর উঠতে হবে। এইসব মহিলাগুলো যাবে না করছিল, জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর দেখো মা উঠতে পারবে না বলছিল, তো দেখো কতটা উঠে গেছে। তো চলো, সবে 10টা সিঁড়িও পার হয়নি, বসে পড়েছে। ও মা, কষ্ট হচ্ছে। জয় জয় শঙ্কর। তো বন্ধুরা ফাইনালি আমরা উঠছি আস্তে আস্তে। এখন সবে বেশি নয়, 50টারও বেশি সিঁড়ি এখন পার হতে পারিনি। সবাই অলরেডি বসে স্টার্ট করে দিয়েছে। সেই উপরে যাব কিন্তু। হ্যাঁ, এই দিদি উঠে গেল আস্তে আস্তে। তো চলো, জানি ব্লগটা অনেকটাই লং হয়ে গেছে, তোমাদেরও দেখতে বিরক্ত লাগছে। তো কি বলবো, এই যে জলের স্রোতটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই 5টি শিবলিঙ্গের উপর দিয়েই আসছে, ঠিক আছে? আর কয়েকটা সিঁড়ির পরেই হচ্ছে মন্দিরটা আমরা দেখতে পারবো। এই যে সিঁড়ি সামনে আছে, তার মাঝখানেই রয়েছে কিন্তু লুকানো 5টি শিবলিঙ্গ। আমার মা দেখতে পাচ্ছ, ওই উঠছে ওখানটা, একদম হাঁপিয়ে যাচ্ছে কিন্তু। অনেক সিঁড়ি, মুখের কথা নয় কিন্তু। এই ঝর্ণা বয়ে নিচের দিকে চলে যাচ্ছে, তার একটা স্রোতের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ।
হ্যাঁ কি গো বাবা, কোথায় গিয়েছিলে? চলে আসো যেন পা স্লিপ না করে। এই এখানে সিংহদুয়ার দুটো, আর এখানে একটা মন্দির আছে। হ্যাঁ যাচ্ছি। কি গো মা? খুব সুন্দর, একটু কষ্ট হচ্ছে, কষ্ট তো হবেই। কষ্ট তো হবেই, একদম জনকথা। আস্তে মা, একদম ধরে ধরে ওঠো। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में। এই ঝর্ণা বয়ে যাচ্ছে, এই হচ্ছে পাহাড়, ঠিক আছে, পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়। আসল কিন্তু পর্বতের নাম হচ্ছে নীলগিরি পর্বত এটা, ঠিক আছে। আর এই বাবা, বাবা বলো, পাটা শান্তি পেলো? দারুণ লাগছে। আর এই রাখি দিয়ে আসবে না বলছিল, দারুণ। আর এখানে পিসি ভিডিও কলে আছে, এই দেখো পিসি ভিডিও কলে আছে। পিসি এইদিকে দেখো, হাই করো, তোমাকে সবাই কিন্তু দেখছে এখন। হ্যাঁ এই দেখো। তো পঞ্চলিঙ্গেশ্বর থেকে এখনই এলাম, আর একটু পরে খাওয়া দাওয়া স্টার্ট হবে। আর এখানে রয়েছে দাদা, তো আমাদের সবাইকে খুব হেল্প করছে। তো বলো কেমন আছে বলো? আমি তো খুব ভালো আছি, খুব ভালো লাগছে। আর এই দাদার ভিডিও সব সময় দেখি। আচ্ছা। আর আমি একজন অনেকদিন থেকে খুব ভালো লাগে এনার কথাবার্তা স্টাইল, বিভিন্ন ধরনের জায়গায় যায়। হ্যাঁ, আজকে পুরো কিন্তু কালকে স্টার্ট থেকে আজকে যা যা হয়েছে সব দেখানো আছে ভিডিওতে। তো ভিডিওটির সাথে থাকো, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা নতুন এসে থাকো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো চলো।